শেখ, আমার প্রশ্ন হলো, 4 রাকাত নামাজে প্রথম তাশাহুদে দরুদ পড়া যাবে কি? প্রশ্ন করেছেন যে নামাজে 2টো তাশাহুদ আছে, এখানে উনি 4 রাকাত বলে উল্লেখ করেছেন, কিন্তু 2টো তাশাহুদ শুধু 4 রাকাতই নেই, অন্যান্য নামাজও আছে। যেমন 9 রাকাত বেতর পড়তে গেলেও 2টো তাশাহুদ আছে। 9 রাকাত যদি বেতর যদি পড়েন তাহলে 8ম রাকাতে বসতে হবে। তারপরে সালাম না ফিরিয়ে আবার 9ম রাকাত পড়ে আপনার তাশাহুদ দরুদ দোয়া পড়ে সালাম ফিরাতে হয়। মাগরিবের নামাজ 2টো তাশাহুদ আছে। মূল প্রশ্নটা হলো, যে নামাজের 2টো তাশাহুদ আছে সেই নামাজের প্রথম তাশাহুদে প্রথম বৈঠকে শুধু তাশাহুদে পড়তে হবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু শুধু এটাই পড়তে হবে, নাকি তার সাথে সাথে সালাত তথা সালাতে ইব্রাহিমী যাকে আমরা দরুদ বলছি সেটাও পড়তে হবে? এ বিষয়ে উলামায়ে কেরাম মতানক্য করেছেন। কেউ বলেছেন প্রথম বৈঠকে তথা প্রথম তাশাহুদে শুধু তাশাহুদ পড়তে হবে, অর্থাৎ তাহিয়াতু লিল্লাহি এটাই পড়তে হবে, দরুদ পড়তে হবে না, সালাতে ইব্রাহিমী পড়তে হবে না। আবার কেউ কেউ বলছেন যে না, দুটোই পড়তে হবে, তাশাহুদও পড়তে হবে, সালাত তথা সালাতে ইব্রাহিমী দরুদ এটাও পড়তে হবে। এর মধ্যে কোনটা প্রাধান্যযোগ্য? আপনাদের বলি, আসলে ইসলামের বিধিবিধান গুলো একই সাথে সবকিছু অবতীর্ণ হয়নি। ইসলামের বিধিবিধান গুলো একই সাথে সবকিছু অবতীর্ণ হয়নি, আস্তে আস্তে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা যখন 56 নম্বর আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সালামের সাথে সাথে সালাতও পেশ করতে বললেন। সালামের সাথে সাথে সালাত, যাকে আমরা দরুদ বলছি, দরুদও পেশ করতে বললেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, কাব বিন উজরা, আবু মাসউদ আনসারী আর বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে, যে তারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন। আবু মাসউদ আনসারী তিনি বলছেন, একদা আমরা এক বৈঠকে ছিলাম, মজলিসে ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আমাদেরকে বললেন, তোমরা সালাম এবং সালাত পেশ করো আমার উপরে, নির্দেশ দিলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, সালাম কিভাবে পেশ করতে হবে তা তো আমরা জানি, কিন্তু সালাত কিভাবে পেশ করতে হবে, দরুদ কিভাবে পেশ করতে হবে এটা তো আমরা জানি না। আপনার সূরা আহজাব সাধারণত 5ম হিজরির পরে অবতীর্ণ হয়েছে, তাহলে বুঝতে পারা যাচ্ছে যে এর আগে নামাজ হয়েছে, জামাত সহকারে নামাজ হয়েছে, মদিনাতে জামাত সহকারে নামাজ হয়েছে, আযান দিয়ে নামাজ হয়েছে, কিন্তু তখনও দরুদে ইব্রাহিম শেষ রাকাত কথা দরুদে ইব্রাহিম জানতেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে বলছে যে সালাম ও সালাত দরুদ পেশ করার যখন কথা বলছে না, তখন সাহাবায়ে কেরাম বলছে যে আমরা তো সালাম জানি কিন্তু দরুদ তো জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এর দরুদ ইব্রাহিম বিভিন্ন শব্দাবলীর মাধ্যমে এই দরুদ এরকম বর্ণিত আছে। বুখারী মুসলিম সহ সুনানের আছে, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। এত দ্বারা কি বোঝা যাচ্ছে? যে ইসলামী বিধিবিধান গুলো পর্যায় ক্রমে কোরআনের আয়াত দ্বারা বোঝা যায় যে ইসলামী বিধিবিধান পর্যায় ক্রমে অবতীর্ণ হয়েছে। এমনকি সালাতে ইব্রাহিম এটাও সাহাবায়ে কেরাম পরে জানতে পারছেন, কিন্তু নামাজ আগে থেকেই শুরু হয়ে গেছে, নামাজ আগে থেকেই। তাহলে শেষ রাকাতও কিন্তু দরুদ ইব্রাহিম তখন ছিল না, জানেই না, তো বলবেন কি করে? সাহাবায়ে কেরাম জানেই না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন তখন পড়ছেন। তো এত দ্বারা কি দাঁড়াচ্ছে? যে দরুদ ইব্রাহিম সাহাবায়ে কেরাম জানলেন, আল্লাহ তাআলা যখন পেশ করা যখন নির্দেশ প্রদান করলেন সাহাবায়ে কেরাম জানলেন এবং তারা পাঠ করলেন। একটি বর্ণনা আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে ব্যাখ্যায়িত করেছেন যে প্রথম তাশাহুদ এবং শেষের তাশাহুদ উভয় তাশাহুদেই দরুদ পড়তে হবে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ হুসাইন রাহিমাহুল্লাহ প্রমুখ তারাও এই কথাই বলেছেন।